হ্যালো এভরিওয়ান, সবাইকে পূজাস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি এখানে আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। আমার চ্যানেলে ফ্রাইড রাইসটা আগেই দেওয়া আছে, তো আজকে আবার তৈরি করলাম। আমি আগের দিন রাত্রে ভাতটাকে রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেই ভাতটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে কিছু পরিমাণ তেজপাতা, তারপর এলাচ, দারুচিনি এগুলা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। তো আমি এখানে কিছু সবজি অ্যাড করব। এইখানে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তো ক্যাপসিকামটা আমার বাসায় ছিল না, তাই আমি বরবটি এবং গাজরটা নিয়েই রান্নাটা করলাম। তো আমি এখানে ঘি দিয়েছি, আপনারা ঘির বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো আমি সম্বাসের জন্য এখানে কিছু পরিমাণ তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। তো ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই আমার রান্নাটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলা। তো সবজিগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদমতো নুন। তারপর এখানে আমি একটু ভাজা ভাজা করে চালগুলোকে দিয়ে দিব, সাথে দিয়ে দিয়েছিলাম একটা ডিম। তো ডিমটা চাইলে আপনারা দিতে পারেন, এইভাবে করে নাও আবার দিতে পারেন। তো ডিমটা দিলে ফ্রাইড রাইসের স্বাদটা একটু বেড়ে যায়। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে চালের পরিমাণ ভাত যতটুকু দিবেন ততটুকুই ডিম দিতে পারেন। তো আমি তেমন একটা নিইনি, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ইউজ করেছি সয়া সস, টমেটো কেচাপ, তারপর দিয়ে দিয়েছি চিনি, স্বাদমতো নুন। তো আবার সবগুলো উপকরণ করে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। সবাই এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে এবং ঝটপট রান্নাটি হয়ে যায়, তেমন কিছু উপকরণ লাগে না। তো এইভাবেই আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।